আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা নিজের সংসারে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন, নিজের মানুষটির কাছ থেকে সম্মান পাচ্ছেন না, কথা বললেও গুরুত্ব পাচ্ছেন না, আর ধীরে ধীরে নিজের ভেতরে ভেঙে পড়ছেন। অনেকেই ভাবেন স্বামী খারাপ হলে হয়তো কিছুই করার নেই, সহ্য করা ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু সত্যিটা হলো, আপনি যদি সঠিকভাবে পরিস্থিতি হ্যান্ডেল করতে পারেন, তাহলে ধীরে ধীরে সবকিছু পরিবর্তন করা সম্ভব। কারণ একজন মানুষের আচরণ যেমন হঠাৎ তৈরি হয় না, তেমনি সেটাকে সঠিক পদ্ধতিতে বদলানোও সম্ভব। এই ভিডিওতে আমি আপনাকে এমন 4টি শক্তিশালী কাজ শেখাবো, যেগুলো আপনি বাস্তবে প্রয়োগ করলে আপনার স্বামীর আচরণে পরিবর্তন আসতে বাধ্য। তবে মনে রাখবেন, এই বিষয়গুলো কোনো ম্যাজিক না, এগুলো হলো বাস্তবতা, মনস্তত্ত্ব এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি কৌশল, যেগুলো প্রয়োগ করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং নিজের ভেতরে কিছু পরিবর্তন আনতে হবে। আমরা অনেক সময় শুধু অন্য মানুষকে দোষ দেই, কিন্তু নিজের আচরণ, নিজের অবস্থান এসবও অনেক বড় ভূমিকা রাখে। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ মাঝপথে যদি মিস করেন, তাহলে পুরো বিষয়টাই আপনার কাছে অসম্পূর্ণ থেকে যাবে। আর আপনি যদি সত্যিই চান যে আপনার সম্পর্কটা ঠিক হোক, আপনার স্বামী আপনার কথা শুনুক, আপনাকে সম্মান করুক, তাহলে এই ভিডিওর প্রতিটি কথা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি ছোট্ট অনুরোধ করব। আপনি যদি এমন বাস্তবধর্মী এবং জীবন বদলে দেওয়ার মতো ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর অবশ্যই আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। এখন চলুন শুরু করা যাক। স্বামী খারাপ হলে আপনি কোন 4টি কাজ করলে ধীরে ধীরে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে? 1 নম্বর কাজ, নিজের সম্মান এবং অবস্থান শক্ত করে দাঁড় করান। কখনোই নিজেকে ছোট করবেন না। একটি সম্পর্ক তখনই ভেঙে পড়তে শুরু করে যখন একজন মানুষ নিজের মূল্য নিজেই কমিয়ে ফেলে। অনেক স্ত্রী আছেন যারা স্বামীর খারাপ আচরণ সহ্য করতে করতে একসময় এমন অবস্থায় পৌঁছে যান যেখানে তারা নিজেরাই বিশ্বাস করতে শুরু করেন যে তারা গুরুত্ব পাওয়ার যোগ্য না। আর এখান থেকেই সমস্যার শুরু। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, নিজেকে অবমূল্যায়ন করেন, তাহলে অন্য মানুষ কখনোই আপনাকে সম্মান দেবে না। এটা খুব কঠিন কিন্তু বাস্তব সত্য। একজন স্বামী তখনই তার স্ত্রীর কথা গুরুত্ব দেয় যখন সে বুঝতে পারে এই মানুষটির একটি অবস্থান আছে, একটি সীমা আছে এবং তাকে অবহেলা করা সহজ না। তাই প্রথম কাজ হচ্ছে নিজের ভেতরের সেই আত্মসম্মানকে আবার জাগিয়ে তোলা। আপনি নিজের সাথে কথা বলুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি এতটাই অমূল্য যে আমাকে এভাবে ব্যবহার করা হবে? উত্তর অবশ্যই না। আপনি একজন মানুষ, আপনার অনুভূতি আছে, আপনার সম্মান আছে, আপনার একটি ব্যক্তিত্ব আছে। এগুলোকে কখনোই কাউকে পায়ের নিচে চাপা দিতে দেওয়া যাবে না। অনেকেই ভুল করে ভাবেন বেশি ভালোবাসা দেখালে, বেশি সহ্য করলে হয়তো স্বামী একদিন বদলে যাবে। কিন্তু বাস্তবে কি হয় জানেন? আপনি যত বেশি সহ্য করেন, তত বেশি মানুষ আপনাকে অবহেলা করার সাহস পায়, কারণ সে বুঝে যায় এই মানুষটা কিছুই বলবে না। তাই আজ থেকেই এই মানসিকতা বদলাতে হবে। আপনি চিৎকার করবেন না, ঝগড়া করবেন না, কিন্তু নিজের অবস্থান পরিষ্কার করে দেবেন। যেমন আপনার সাথে খারাপ ব্যবহার করা হলে আপনি সেটা শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে জানিয়ে দেবেন যে এই আচরণ আপনি মেনে নেবেন না। আপনি নিজের সময়কে গুরুত্ব দিন, নিজের কাজকে গুরুত্ব দিন, নিজের জীবনে এমন কিছু তৈরি করুন যেটা আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে, কারণ একজন আত্মবিশ্বাসী মানুষকে কেউ সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি যদি সবসময় স্বামীর উপর নির্ভরশীল হয়ে থাকেন, মানসিকভাবে, আর্থিকভাবে, সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে, তাহলে সে আপনাকে কখনোই সমানভাবে দেখবে না। তাই ধীরে ধীরে নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন, নিজের জীবন নিজের মতো করে চালাতে পারেন। মনে রাখবেন, আপনি কারো দয়া পাওয়ার জন্য এই পৃথিবীতে আসেননি, আপনি সম্মান পাওয়ার যোগ্য। যখন আপনার স্বামী বুঝতে শুরু করবে যে আপনি আর আগের মতো নন, আপনি নিজের মূল্য বুঝতে শিখেছেন, তখন তার আচরণে পরিবর্তন আসতে বাধ্য। কারণ মানুষ সবসময় সেই জিনিসকেই গুরুত্ব দেয় যেটা সহজে পাওয়া যায় না। আর আপনি যদি নিজেকে খুব সহজ করে দেন, তাহলে আপনার গুরুত্ব ধীরে ধীরে শূন্যে নেমে যাবে। তাই প্রথম কাজ, নিজের সম্মানকে এমনভাবে দাঁড় করান যাতে কেউ সেটাকে অস্বীকার করার সাহস না পায়। 2 নম্বর কাজ, যোগাযোগের শক্তি ব্যবহার করুন, কিন্তু আবেগ দিয়ে নয়, কৌশল দিয়ে কথা বলুন। একটি সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটি হলো ভুল যোগাযোগ। অনেক স্ত্রী আছেন যারা মনে করেন চিৎকার করে, কাঁদে, রাগ দেখিয়ে নিজের কথা বোঝাতে পারলেই স্বামী বুঝবে। কিন্তু বাস্তবতা হলো আবেগ দিয়ে বলা কথা খুব কম ক্ষেত্রেই কার্যকর হয়, বরং উল্টো সমস্যা আরও বড় করে দেয়।
কারণ যখন আপনি আবেগপ্রবণ হয়ে পড়েন তখন আপনি যুক্তি হারিয়ে ফেলেন, আর আপনার স্বামী তখন আপনার কথার মূল বিষয়টা না শুনে আপনার আচরণটাই বেশি ফোকাস করে, ফলে আসল সমস্যাটা থেকেই যায় আর ঝগড়া আরও বাড়ে। তাই দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে কথা বলতে শিখতে হবে, কিন্তু সেটা হবে কৌশল দিয়ে, নিয়ন্ত্রণ রেখে এবং সঠিক সময়ে। মনে রাখবেন, কথা বলার শুধু শব্দ উচ্চারণ না, এটা একটি দক্ষতা, একটি আর্ট, যেটা শিখতে হয় এবং প্র্যাকটিস করতে হয়। আপনি যদি সঠিকভাবে এই দক্ষতাটা ব্যবহার করতে পারেন তাহলে অনেক বড় সমস্যাও সহজে সমাধান করা সম্ভব। প্রথমত, কখনোই রাগের মাথায় গুরুত্বপূর্ণ কথা বলবেন না, কারণ সেই সময় আপনি যা বলবেন তার বেশিরভাগই রবে আবেগের বহিঃপ্রকাশ, বাস্তব সমাধান নয়। বরং আপনি কিছু সময় নিন, নিজেকে শান্ত করুন, তারপর এমন একটি সময় বেছে নিন যখন আপনার স্বামী মানসিকভাবে শান্ত আছে। সেই সময় ধীরে ধীরে সম্মান বজায় রেখে আপনার কথা বলুন। কিন্তু এখানে একটা বড় ভুল অনেকেই করেন, তারা সরাসরি অভিযোগ করতে শুরু করেন, যেমন তুমি কখনোই আমাকে বোঝো না, তুমি সব সময় খারাপ ব্যবহার করো। এই ধরনের কথা শুনলে যে কোনো মানুষই ডিফেন্সিভ হয়ে যায়, মানে সে নিজেকে রক্ষা করার জন্য তর্ক শুরু করে দেয়। তখন আর সমস্যা সমাধান হয় না, বরং বিতর্ক শুরু হয়। তাই আপনাকে কথা বলার ধরন বদলাতে হবে। আপনি অভিযোগ না করে নিজের অনুভূতির কথা বলুন, যেমন তুমি এমন করলে আমার খারাপ লাগে, বা আমি চাই তুমি আমাকে একটি সময় দাও। এই ধরনের কথা মানুষের মনে আঘাত না দিয়ে তার মধ্যে সচেতনতা তৈরি করে। দ্বিতীয়ত, আপনি কথা বলার সময় খুব পরিষ্কারভাবে বলুন আপনি কি চান। অনেক সময় আমরা শুধু সমস্যা বলি কিন্তু সমাধানটা বলি না, ফলে অন্য মানুষ বুঝতেই পারে না আসলে আপনি কি চান। আপনি যদি চান আপনার স্বামী আপনাকে সম্মান করুক, তাহলে তাকে সেটা বুঝতে সাহায্য করুন, কিভাবে করলে আপনি সম্মানিত বোধ করবেন। তৃতীয়ত, কথা বলার সময় নিজের টোন এবং বডি ল্যাঙ্গুয়েজ নিয়ন্ত্রণ করুন। আপনি যদি ভালো কথা বলেও রাগী টোনে বলেন তাহলে সেটার প্রভাব নষ্ট হয়ে যায়। আপনার চোখ, আপনার মুখের ভাব, আপনার কণ্ঠস্বর সবকিছুই একটি বার্তা দেয়। তাই আপনি শান্ত থাকুন, ধীরে কথা বলুন এবং এমনভাবে বলুন যাতে সে বুঝতে পারে আপনি ঝগড়া করতে আসেননি, আপনি সমাধান খুঁজতে এসেছেন। চতুর্থত, সব কথা একসাথে বলবেন না। অনেকেই একবার সুযোগ পেলে অতীতের সব অভিযোগ একসাথে তুলে ধরেন। এতে করে অন্য মানুষ বিরক্ত হয়ে যায় এবং আপনার কথার গুরুত্ব কমে যায়। আপনি একটি বিষয় নিয়ে কথা বলুন, সেটার সমাধান করুন, তারপর অন্য বিষয় নিয়ে আসুন। পঞ্চমত, শোনার অভ্যেস তৈরি করুন। শুধু নিজের কথা বললেই হবে না, আপনার স্বামী কি বলছে সেটাও মন দিয়ে শুনতে হবে। অনেক সময় আমরা শুধু নিজের কথা বলার জন্যই অপেক্ষা করি, কিন্তু অন্যজনের কথা শুনি না। এতে করে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। আপনি যদি তাকে সত্যিকারভাবে শোনেন তাহলে সেও ধীরে ধীরে আপনাকে শুনতে শিখবে। মনে রাখবেন, যোগাযোগ একমুখী নয়, এটা দুই দিক থেকেই হতে হয়। আর সবশেষে আপনি ধারাবাহিক থাকুন। একদিন ভালোভাবে কথা বলে পরের দিন আবার আগের মতো চিৎকার করলে কোনো লাভ হবে না। আপনাকে নিয়মিত এই পদ্ধতিতে কথা বলতে হবে। ধীরে ধীরে আপনার স্বামী বুঝতে শুরু করবে আপনি আগের মতো আবেগপ্রবণ নন, আপনি এখন যুক্তি দিয়ে কথা বলেন এবং আপনি আপনার অবস্থানে স্থির। তখন সে আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে, কারণ মানুষ সবসময় সেই কথাকেই গুরুত্ব দেয় যেটা পরিষ্কার, স্থির এবং আত্মবিশ্বাসীভাবে বলা হয়। তাই যদি আপনি চান আপনার স্বামী আপনার কথা শুনুক, আপনাকে গুরুত্ব দিক, তাহলে আজ থেকেই আপনার যোগাযোগের ধরন বদলান। আবেগ দিয়ে নয়, কৌশল দিয়ে কথা বলুন। দেখবেন ধীরে ধীরে সব কিছু আপনার পক্ষে কাজ করতে শুরু করবে। 3 নম্বর কাজ, নিজের জীবনকে নিজের মতো গড়ে তুলুন। অতিরিক্ত নির্ভরশীলতা ভেঙে ফেলুন। একটি সম্পর্ক তখনই ভারসাম্য হারায় যখন একজন মানুষ পুরোপুরি অন্যজনের উপর নির্ভরশীল হয়ে পড়ে। অনেক স্ত্রী আছেন যারা নিজের সব কিছু, খুশি, সিদ্ধান্ত, সময়, এমনকি নিজের মূল্যবোধও স্বামীর উপর নির্ভর করে ফেলেন। তারা ভাবেন সে যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকব, সে যদি আমাকে গুরুত্ব দেয় তাহলে আমার মূল্য আছে। এই মানসিকতাই আসলে সবচেয়ে বড় দুর্বলতা। কারণ আপনি যখন নিজের জীবনকে অন্য কারোর হাতে তুলে দেন তখন আপনি অজান্তেই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর যে মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে সে খুব সহজেই আপনাকে অবহেলা করার সাহস পায়। তাই তৃতীয় কাজ হচ্ছে আপনাকে নিজের জীবনকে আবার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। আপনি শুধু একজন স্ত্রী নন, আপনি একজন স্বতন্ত্র মানুষ। আপনার নিজের চিন্তা আছে, নিজের স্বপ্ন আছে, নিজের একটি পরিচয় আছে। এই পরিচয়টাকেই আপনাকে আবার তৈরি করতে হবে।
প্রথমত, মানসিকভাবে স্বাধীন হতে শিখুন। আপনি সব সময় স্বামীর কাছ থেকে অনুমোদন পাওয়ার জন্য অপেক্ষা করবেন না। আপনি নিজের ভালো লাগা, নিজের সিদ্ধান্ত এসবের মূল্য দিতে শিখুন। আপনি যদি সব কিছুতেই তার উপর নির্ভর করেন, তাহলে সে কখনোই আপনাকে সমানভাবে দেখবে না। কিন্তু আপনি যদি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন, নিজের ভালো মন্দ বুঝতে পারেন, তাহলে আপনার প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করবে। দ্বিতীয়ত, নিজের সময়কে নিজের জন্য ব্যবহার করুন। অনেকেই পুরো দিনটাই স্বামীর জন্য অপেক্ষা করে কাটান। সে কখন আসবে, কখন কথা বলবে, কখন সময় দেবে। কিন্তু এই অভ্যেস আপনাকে দুর্বল করে দেয়। আপনি নিজের জন্য সময় বের করুন, নতুন কিছু শিখুন, নিজের স্কিল ডেভেলপ করুন, এমন কিছু কাজ করুন যেটা আপনাকে ব্যস্ত রাখে এবং মানসিকভাবে শক্ত করে। আপনি যত বেশি নিজের জীবনে ব্যস্ত হবেন, তত কম আপনি তার অবহেলাকে গুরুত্ব দেবেন। আর তখন সে বুঝতে শুরু করবে আপনি আর আগের মতো নির্ভরশীল নন। তৃতীয়ত, আর্থিকভাবে যতটা সম্ভব নিজেকে শক্ত করার চেষ্টা করুন। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা অনেকেই এড়িয়ে যান। আপনি যদি পুরোপুরি আর্থিকভাবে নির্ভরশীল হন, তাহলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও সীমিত হয়ে যায়। কিন্তু আপনি যদি ছোট কিছু দিয়েও নিজের আয় শুরু করতে পারেন, তাহলে সেটা আপনার আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দেবে। আপনি অনুভব করবেন আপনি চাইলে নিজের জীবন নিজেই চালাতে পারেন। এই অনুভূতিটাই আপনাকে ভিতর থেকে শক্ত করে তুলবে। চতুর্থত, নিজের সামাজিক পরিসর তৈরি করুন। আপনি শুধু স্বামীকে কেন্দ্র করে নিজের জীবন গড়ে তুলবেন না। আপনার বন্ধু থাকুক, আপনার পরিচিত মানুষ থাকুক, যাদের সাথে আপনি কথা বলতে পারেন, নিজের কথা শেয়ার করতে পারেন। এতে করে আপনি মানসিকভাবে অনেক হালকা থাকবেন এবং একা বোধ করবেন না। আর যখন আপনি একা থাকেন না, তখন আপনি কোনো সম্পর্কের উপর অতিরিক্ত চাপও দেন না। পঞ্চমত, নিজের মূল্যবোধ এবং সীমা নির্ধারণ করুন। আপনি ঠিক করুন আপনি কি সহ্য করবেন আর কি সহ্য করবেন না। অনেকেই সব কিছু চুপচাপ মেনে নেন, কারণ তারা ভয় পান যদি কিছু বলেন তাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে। কিন্তু মনে রাখবেন, যে সম্পর্ক আপনার সম্মান কেড়ে নেয়, সেই সম্পর্ক টিকে থাকলেও সেটা আপনাকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। তাই আপনাকে স্পষ্টভাবে নিজের সীমা নির্ধারণ করতে হবে। আপনি কাউকে আঘাত করবেন না, কিন্তু নিজের সম্মানও কাউকে নষ্ট করতে দেবেন না। যখন আপনার স্বামী দেখবে আপনি এখন নিজের জীবনে ব্যস্ত, নিজের সিদ্ধান্তে দৃঢ়, নিজের মূল্য বোঝেন, তখন তার আচরণে স্বাভাবিকভাবেই পরিবর্তন আসতে শুরু করবে। কারণ মানুষ সবসময় সেই জিনিসকে গুরুত্ব দেয় যেটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আপনি যত বেশি নিজের উপর নির্ভরশীল হবেন, তত কম সে আপনাকে অবহেলা করতে পারবে। আর তখনই সে ধীরে ধীরে আপনার দিকে ফিরে আসবে, আপনার কথা শুনতে শুরু করবে এবং আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। তাই তৃতীয় কাজ, নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার জীবন আপনার হাতেই থাকে, অন্য কারোর দয়ায় নয়। 4 নম্বর কাজ, সীমা নির্ধারণ করুন এবং পরিণতি তৈরি করুন। ভালোবাসার সাথে দৃঢ়তা দেখান। একটি সম্পর্ক টিকে থাকার জন্য শুধু ভালোবাসা যথেষ্ট না, দরকার সম্মান, সীমা এবং দায়বদ্ধতা। অনেক স্ত্রী আছেন যারা মনে করেন সবকিছু চুপচাপ সহ্য করলেই সম্পর্ক টিকে থাকবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। আপনি যখন বারবার একই খারাপ আচরণ সহ্য করেন, কোনো প্রতিক্রিয়া দেখান না, তখন আপনি অজান্তেই সেই আচরণকে বৈধতা দিয়ে দেন। আপনার স্বামী তখন বুঝে যায় সে যাই করুক এর কোনো ফলাফল নেই। আর ঠিক এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়, কারণ মানুষ সাধারণত সেই আচরণই চালিয়ে যায় যার কোনো নেতিবাচক পরিণতি নেই। তাই চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনাকে আপনার জীবনে স্পষ্ট সীমা তৈরি করতে হবে এবং সেই সীমা ভাঙলে কি হবে সেটাও পরিষ্কার করে দিতে হবে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই কাজটি করতে হবে শান্তভাবে, বুদ্ধিমত্তার সাথে এবং ধারাবাহিকভাবে। রাগ দেখিয়ে, ঝগড়া করে, চিৎকার করে সীমা তৈরি করা যায় না, বরং এতে করে পরিস্থিতি আরও খারাপ হয়। আপনাকে এমনভাবে সীমা নির্ধারণ করতে হবে যাতে সেটা সম্মানজনক হয়, কিন্তু একই সাথে দৃঢ়ও হয়। প্রথমত, আপনি নিজের কাছে পরিষ্কার করুন কোন আচরণগুলো আপনি আর সহ্য করবেন না, যেমন অসম্মানজনক কথা বলা, উপেক্ষা করা, দায়িত্বহীনতা অথবা অন্য কোনো আচরণ যা আপনাকে কষ্ট দেয়। এগুলো নিয়ে আপনি নিজের মধ্যে স্পষ্ট সিদ্ধান্ত নিন। দ্বিতীয়ত, সঠিক সময়ে শান্তভাবে আপনার স্বামীকে জানিয়ে দিন এই আচরণগুলো আপনাকে কষ্ট দেয় এবং আপনি এগুলো আর মেনে নিতে পারবেন না। কিন্তু শুধু বললেই হবে না,
আপনাকে তার সাথে একটি নির্দিষ্ট পরিণতির কথাও বলতে হবে। যেমন, তুমি যদি আমার সাথে এইভাবে কথা বলো তাহলে আমি সেই সময় আর কথোপকথন চালিয়ে যাব না। অথবা তুমি যদি আমাকে বারবার উপেক্ষা করো তাহলে আমি নিজেকে সেই পরিস্থিতি থেকে সরিয়ে নিব। এই ধরনের স্পষ্ট বার্তা একজন মানুষকে বুঝতে সাহায্য করে তার কাজের একটি ফল আছে। তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে আপনার কথায় অটল থাকতে হবে। অনেকেই সীমা ঠিক করেন, কিন্তু যখন সেই সীমা ভাঙা হয় তখন তারা আবার চুপ করে যান। এতে করে আপনার কথার মূল্য একেবারে শূন্য হয়ে যায়। আপনি যদি একবার বলেন এই আচরণ আমি সহ্য করব না, তাহলে সেটার উপর আপনাকে দৃঢ় থাকতে হবে। আপনি যদি বারবার নিজের কথাই ভাঙেন তাহলে আপনার স্বামী কখনোই আপনাকে সিরিয়াসলি নেবে না। চতুর্থত, আপনি শাস্তি দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করবেন না, বরং নিজের সম্মান রক্ষার জন্য কাজ করবেন। অনেকেই ভুল করে ভাবেন সীমা নির্ধারণ মানে অন্য মানুষকে শাস্তি দেওয়া। না, এটা শাস্তি না, এটা হলো নিজের প্রতি দায়িত্ব। আপনি নিজের মানসিক শান্তি এবং সম্মানকে রক্ষা করার জন্যই এই সীমাগুলো তৈরি করছেন। পঞ্চমত, ইতিবাচক আচরণকে মূল্য দিন। শুধু খারাপ আচরণে প্রতিক্রিয়া দেখালেই হবে না। যখন আপনার স্বামী ভালো আচরণ করে তখন সেটাকে স্বীকৃতি দিন। এতে করে সে বুঝতে পারে কোন আচরণগুলো আপনার কাছে গ্রহণযোগ্য। মানুষ সব সময় সেই আচরণই বেশি করে যেটার জন্য সে ইতিবাচক প্রতিক্রিয়া পায়। তাই আপনি যখন দেখবেন সে আপনার প্রতি সম্মান দেখাচ্ছে, আপনার কথা শুনছে, তখন তাকে সেটা অনুভব করান যে আপনি খুশি। এতে করে সে সেই আচরণটা ধরে রাখার চেষ্টা করবে। সব শেষে মনে রাখবেন, সীমা নির্ধারণ করা সহজ না, কিন্তু এটা ছাড়া কোনো সম্পর্ক সুস্থ থাকতে পারে না। আপনি যদি নিজের জন্য সীমা না তৈরি করেন তাহলে অন্য কেউ এসে আপনার জন্য সীমা তৈরি করবে, আর সেটা কখনোই আপনার পক্ষে যাবে না। তাই ভালোবাসার সাথে সাথে দৃঢ়তা আনুন, নিজের অবস্থানে স্থির থাকুন এবং এমন একটি পরিবেশ তৈরি করুন যেখানে সম্মান এবং দায়িত্ব দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। যখন আপনার স্বামী বুঝতে পারবে আপনি আর আগের মতো নন, আপনি এখন নিজের সীমা সম্পর্কে সচেতন এবং সেটা রক্ষা করতে প্রস্তুত, তখন সে আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে। কারণ সম্মান কখনোই জোর করে নেওয়া যায় না, কিন্তু সঠিকভাবে নিজের অবস্থান তৈরি করলে সেটা আদায় করে নেওয়া যায়। আজকের এই ভিডিওর শেষে এসে একটি কথাই স্পষ্ট: আপনার জীবন, আপনার সম্মান এবং আপনার সম্পর্ক সব কিছুর মূল নিয়ন্ত্রণ আপনার নিজের হাতেই। স্বামী খারাপ হলেই সব শেষ এমনটা কখনোই না, বরং অনেক সময় এই কঠিন পরিস্থিতিই আপনাকে শেখায় কিভাবে নিজেকে শক্ত করতে হয়, কিভাবে নিজের মূল্য বুঝতে হয়, আর কিভাবে একটি সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনতে হয়। আজ আমরা যে 4টি কাজ নিয়ে আলোচনা করলাম, নিজের সম্মান তৈরি করা, কৌশল দিয়ে যোগাযোগ করা, নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে আনা এবং পরিষ্কার সীমা নির্ধারণ করা, এই 4টি জিনিস যদি আপনি সত্যিই আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে পরিবর্তন আসতে বাধ্য। তবে একটা বিষয় সব সময় মনে রাখবেন, পরিবর্তন একদিনে হয় না। আপনি আজ এই ভিডিও দেখলেন, কালই সব ঠিক হয়ে যাবে এমনটা আশা করলে আপনি হতাশ হবেন। আপনাকে ধৈর্য ধরতে হবে, ধারাবাহিক থাকতে হবে এবং সবচেয়ে বড় কথা, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কারণ আপনি যদি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে কোনো কৌশলই আপনার কাজে আসবে না। সম্পর্ক মানে শুধু ভালোবাসা না, এটা একটি দায়িত্ব, একটি বোঝাপড়া, একটি সম্মানজনক সমঝোতা। আর এই সমঝোতাটা তখনই সম্ভব যখন দুজন মানুষই নিজেদের অবস্থান সম্পর্কে সচেতন থাকে। আপনি যদি নিজেকে বদলাতে পারেন, নিজের অবস্থান শক্ত করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার আশেপাশের মানুষগুলোর আচরণও বদলাতে শুরু করবে। আর যদি কখনো এমন হয় সব কিছু চেষ্টা করার পরও কোনো পরিবর্তন আসছে না, তাহলে আপনাকে বাস্তবতা মেনে নেওয়ার সাহসও রাখতে হবে। কারণ আপনার মানসিক শান্তি এবং সম্মান কোনো কিছুর চেয়ে কম গুরুত্বপূর্ণ না। তাই নিজেকে ভালোবাসুন, নিজের মূল্য বুঝুন এবং এমন একটি জীবন গড়ে তুলুন যেখানে আপনি নিজের কাছে গর্বিত থাকতে পারেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখে জানান, আপনার জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, আমরা পড়ি এবং শিখি। আর অবশ্যই আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি অন করুন যাতে ভবিষ্যতে এমন বাস্তবধর্মী জীবন পরিবর্তনের ভিডিও আপনি মিস না করেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা।
আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন, নিজের সম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন, আর মনে রাখুন, আপনি যেমন আচরণ মেনে নেন, মানুষ আপনাকে ঠিক তেমনভাবেই আচরণ করে।